অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন আপনারা জানেন আগামী 22 তারিখে এবং তার আগে গোটা অযোধ্যা নগরীর ছবিটাও সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরে। একেবারে গোটা অযোধ্যা নগরী সেজে উঠেছে নতুন সাজে। রামনগরী দর্শনে অর্থাৎ এই রামনগরী বলতে অযোধ্যা এবং সেই অযোধ্যা দর্শনেই দেশ বিদেশের মানুষজন ভক্তরা তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। দেবভূমিতে কার্যত উৎসবের আয়োজন চলছে। ঐতিহাসিক দিনের অপেক্ষায় গোটা দেশ, অর্থাৎ 22 তারিখের অপেক্ষায় গোটা দেশ রয়েছে। গোটা অযোধ্যা এই মুহূর্তে সাজো সাজো রব, কড়া নিরাপত্তার ঘেরাটোপে অযোধ্যা নগরী এবং অযোধ্যা নগরীর পাশাপাশি অযোধ্যার রাম মন্দিরের প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে রাম মন্দির চত্বরের তৎপরতা জোর কদমে চলছে কাজ, আর এরই মধ্যে রাম মন্দির চত্বরে ভিড় জমাচ্ছেন অসংখ্য সাধু সন্তরা, সাধারণ মানুষ, দেশের বিভিন্ন কোণা কোণা থেকে মানুষজন যারা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। অপরদিকে মন্দিরে ঢোকার রাস্তাতেও চলছে সাফাইয়ের কাজ। অপেক্ষার আর মাত্র কটা দিন, তারপরে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই মুহূর্তে অযোধ্যার একেবারে রাম মন্দিরের সামনে রয়েছি আমি। একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে রাম মন্দির নির্মাণের যে কাজ, সে কাজে তৎপরতার সঙ্গে চলছে। কিন্তু সকালের দিকে এখানে কুয়াশার অনেকটা দাপট থাকায় ঠিক কতটা ছবিটা বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না, কেননা এর ভেতরে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো অনুমতি দেওয়া হচ্ছে না ক্যামেরা সহ। এর বাইরে একটি পুলিশের ব্যারিকেড করে দেওয়া রয়েছে, সেই ব্যারিকেডের ভেতরে কোনোভাবেই ক্যামেরা নিয়ে কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং সে কারণে এখান থেকেই যতটা সম্ভব রিপাবলিক বাংলার যারা দর্শকরা রয়েছে, রিপাবলিক বাংলার, তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরও একটি ছবি দেখানোর চেষ্টা করব। এই যে মন্দিরের চত্বর, এই মন্দির চত্বরে কিন্তু সকাল থেকেই যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের ভিড়টা চোখে পড়ার মতো আমি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই রয়েছেন যারা এসেছেন এই মন্দিরে দর্শন করতে, তারা এখানে অপেক্ষা করছেন প্রত্যেকেই ভেতরে যাওয়ার জন্য। এবং উল্লেখযোগ্যভাবে যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন প্রত্যেকে কিন্তু 22শে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন, কেননা 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই অপেক্ষাতেই তারা রয়েছেন। এবং যে চত্বরে এই মুহূর্তে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ আমরা দুজনেই রয়েছি, সেই জায়গাটার একটা ছবি দেখানোর চেষ্টা করব। এই যে পুরো রাস্তাটা, অর্থাৎ রাম মন্দিরের ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এবং সে কারণেই এখানে তৎপরতার সঙ্গে কিন্তু সবসময় কাজ করা হচ্ছে যাতে কোনো রকম কোনো এখানটায় ধুলো বা নোংরা না থাকে, সেই দিকটাতেও কিন্তু নজর রাখা হচ্ছে। এবং অপরদিকে আরও একটি ছবি দেখানোর চেষ্টা করছি। ঠিক এই পাশেই রাম মন্দিরের এইখানেই কিন্তু একটি যে কাজ, নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজও তৎপরতার সঙ্গে চলছে। এবং সব মিলিয়ে বলা যেতেই পারে যে অযোধ্যা জুড়ে এই মুহূর্তে একদিকে যেমন অযোধ্যা নগরীকে পুরো সাজোভাবে সাজানো হচ্ছে, পুরো সাজো রব রানীর মতো সাজানো হচ্ছে, ঠিক তখনই অযোধ্যার এই রাম মন্দির চত্বরে এখানে কিন্তু এই মুহূর্তে তৎপরতাটা একেবারেই তুঙ্গে। কেননা 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তার আগে এতটুকুও সময় নষ্ট করতে নারাজ কর্তৃপক্ষ, সে কারণেই তৎপরতার সঙ্গে কাজ চলছে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা। অযোধ্যা নগরী থেকে প্রতি মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সামনে বাংলার একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা তুলে ধরছে। সনাতনী ধর্মাবলম্বীরা তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন এবং অযোধ্যা নগরীর আশেপাশেও রয়েছে কিন্তু বেশ কিছু মন্দিরও। আর এই সমস্ত মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে রামচন্দ্রের কাহিনী। রাম মন্দিরের পাশাপাশি সংস্কার করা হচ্ছে এই মন্দিরগুলো এবং অযোধ্যার মা বড়ি দেবকালী মন্দির রয়েছে। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দির। কথিত আছে শ্রী রামচন্দ্রের যখন 1.5 মাস বয়স তখন মাতা কৌশল্যা রামকে নিয়ে এখানে আসেন। কয়েক কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দিরকেও। 1000 বছরের পুরনো এই মন্দির বহু ইতিহাসের সাক্ষী থেকেছে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা আসেন এখানে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা নয়, বিভিন্ন প্রান্ত থেকে যারা অযোধ্যায় আসেন তারা এই মন্দির দর্শনে আসেন। এই মন্দিরের ভেতরে গেলে মাতা কৌশল্যা থেকে শুরু করে রামচন্দ্রের দুটো রূপ এখানে দেখা যায়। একদিকে ঘুমন্ত অবস্থায় রামচন্দ্র, অপরদিকে বসে থাকা অবস্থায় রামচন্দ্রের রূপ দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি এখানে হনুমানজিরও একটা মূর্তি রয়েছে। এই মন্দির দর্শনার্থীদের কাছে একটা অন্যতম জায়গা করে নিয়েছে। যখন অযোধ্যায় রাম মন্দির সেজে উঠছে ঠিক তখনই 1000 বছরের পুরনো এই মন্দিরকেও নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে, কেননা এটাও দর্শনার্থীদের কাছে একটা অন্যতম স্থান। কথিত রয়েছে যে এখানে মাতা কৌশল্যা তিনি এসেছিলেন রামচন্দ্রকে নিয়ে। রামচন্দ্রের বয়স যখন 45 দিন অর্থাৎ 1.5 মাস। এখনো পর্যন্ত অনেকেই এই বিষয়টাকে মেনে চলেন এবং অনেকেরই সন্তান হলে 45 দিন পর অর্থাৎ 1.5 মাস পরে এই মন্দিরে আসেন এবং দর্শন করে
তারপরে বাড়ি যান। দেবকালী মন্দিরের যিনি পুরোহিত, যিনি বহু বছর ধরে এই মন্দিরে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলে নেব। तो राम दर्शन करने आए थे बाल अवस्था में। আচ্ছা, जब 100 महीने खो गए वो, हाँ। तो कौशल्या जी दर्शन करने लाए अपने सखियों के साथ। जैसे इसमें शहर के लोग आती हैं ना, लड़का सवाना हो गया, चलो दर्शन देव काली माई करा जाए। वही मानता अभी भी चल रही है। अभी भी लोग आते हैं, 100 महीना बच्चा हो जाता है घर में, मोहल्ला उल्ला में कहीं, तो 4 से औरतें मिल के आती हैं, जो दर्शन देव काली माई कराया जाए। राम का ऐसे भाई नहीं दिखाए, केवल राम दिखाए हैं बस। राम का छोटा रूप, बड़ा रूप, और भाई नहीं दिखाए हैं। যেমনটা এখানকার সাধারণ মানুষ জানাচ্ছেন, যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচ করে এই মন্দিরকে নবরূপে সুসজ্জিত করে তোলা হচ্ছে। কয়েক হাজার বছরের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে নষ্ট না হয়ে যায়, সেই ইতিহাস রক্ষার জন্যই এই মন্দিরকে নবরূপে সাজানোর একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে এই মন্দিরের যিনি পুরোহিত রয়েছেন তিনি নিজেও। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা।